নামাজের সামনে দিয়ে যাওয়া আসা করলে কি 40 দিনের ইবাদত নষ্ট হয়ে যায়? ভাইরা আমার, কেউ নামাজ পড়ছে, তার সামনে দিয়ে হাঁটা চলা করা গুনাহের কথা, এটা জায়েজ না, বড় ধরনের গুনাহ। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, লাউ ইয়ালামুল মারু বাইনা ইয়াদাইল মুসাল্লি মা আলাইহি, নামাজের সামনে দিয়ে যে হাঁটে সে যদি জানতো যে এর সামনে দিয়ে হাঁটাটা কত বড় অপরাধ, কত বড় গুনাহ, তাহলে সেক্ষেত্রে লাকানা ইয়াকিফু খায়রাল্লাহু মিন আন ইয়ামুররা বাইনা ইয়াদাইহি, নামাজি ব্যক্তির সামনে দিয়ে যাওয়ার চাইতে লা ইয়াকিফা 40 দিন পর্যন্ত বা 40 ঘন্টা, 40 বার কোনো কোনো হাদিসে বলা হয় না কতটুকু, তাহলে এই 40 দিন বলেছেন অনেক ওলামা একরাম যে 40 দিন পর্যন্ত দাঁড়ায় থাকাটা তার জন্য সহজ মনে হতো ওই সামনে দিয়ে হাঁটাহাঁটি করার চাইতে। বুঝাইতে পারছি? মানুষের সামনে হাঁটাহাঁটি করা, নামাজের সামনে হাঁটাহাঁটি করাটা এরকম গুনাহের কথা। কিন্তু এর মানে এই না যে 40 বছরের ইবাদত কবুল হবে না, এরকম কোনো হাদিস নাই যে নামাজি ব্যক্তির সামনে হাঁটাহাঁটি করলে 40 বছরের ইবাদতবন্দি কবুল হবে না। হ্যাঁ, নামাজি ব্যক্তির সামনে হাঁটাটা কত বড় অপরাধ এটা যদি মানুষ জানতো, তাহলে 40 দিন পর্যন্ত দাঁড়িয়ে প্রয়োজন অপেক্ষা করত, তারপরেও সে ওখান থেকে হাঁটাহাঁটি করত না। অতএব নামাজি ব্যক্তির সামনে হাঁটাহাঁটি করা থেকে আমাদের বিরত থাকতে হবে। তবে এখানে 2টা পদ্ধতি আছে যেটা জায়েজ, আমরা জানি না। মোট 3টা পদ্ধতি আছে নামাজি ব্যক্তির সামনে চলাচলের। মোট কয়টা পদ্ধতি আছে? 3টা সূরত আছে। একটা হলো নামাজি ব্যক্তি নামাজ পড়তেছে, সলাত আদায় করতেছে, এই সলাত আদায়কারী ব্যক্তির সামনে খালি আছে, ধরেন জামাত দাঁড়ায় গেছে, এখন 2 দিক থেকে মুসল্লি দাঁড়ায় গেছে, যিনি নামাজ পড়তেছেন তার সামনে একটু একজনের জায়গা ফাঁকা আছে, তো আপনি পিছন থেকে আস্তে করে তার সামনে চলে যান, অথবা ডান পাশ থেকে তার সামনে বরাবর চলে আসেন, অথবা বাম পাশ থেকে বরাবর তার সামনে আসেন, ক্রস করেন না, শুধু ওই সামনে এসে দাঁড়ায় যান। এটা জায়েজ আছে, আমরা অনেকে এটা জানি না। আবার আরেকটাও জায়েজ আছে, আপনি বসে আছেন বা দাঁড়ায় আছেন, আপনার পিছনে একজন সালাত আদায় করতেছে, তার সালাত ঠিক আপনি তার সামনে আছেন বরাবর, এখান থেকে আপনি ডানে সরে যান, বামে সরে যান, এটাও জায়েজ আছে, আমরা জানি না। তাহলে না জায়েজ কোনটা? না জায়েজ হলো মুরুর, এই নিচ থেকে, অর্থাৎ সামনে, নামাজের সামনে যায় দাঁড়ায় যাওয়া, এদিক সেদিক না যায় শুধু বরাবর সামনে দাঁড়ায় যাওয়া, এটাকে বলা হয় সুউদ, মানে সামনে দাঁড়ানো। আর সামনে আসেন, সেখান থেকে আস্তে করে সরে গেলেন, এটাকে বলা হয় নুজুল, মানে সরে যাওয়া, এটাও জায়েজ আছে। নাজায়েজ কোনটা? মুরুরটা নাজায়েজ। মুরুর কোনটা? মুরুর হলো ক্রস। ক্রস বুঝেন? মনে করেন এই বরাবর নামাজি আছে, আপনি এই পাশ থেকে এই পাশে গেলেন, অথবা এই পাশ থেকে এই পাশে আসেন, এটা নাজায়েজ, কারণ এটাতে নামাজের মনোযোগ নষ্ট হয়। আস্তে করে সরে গেলেন সামনে থেকে বরাবর, অথবা সামনে যে দাঁড়ায় গেলেন, এটা জায়েজ আছে। অনেক লোক দেখবেন পিছে নামাজি ব্যক্তি নামাজ পড়তেছে, সে বরাবর সামনে আছে, তো সামনে থেকে সরেও না, আবার একটু পরপর চোখ ঘোরায় ঘোরায় বড় করে করে নামাজের দিকে তাকায়, আছে না নেই? অনেক সময় আবার কই মাছের মাথা চাবায়, বিরক্ত হয়। তো এটা না জানার কারণে হয়েছে, আপনার বিরক্ত হওয়ার দরকার নেই, আপনি আস্তে করে দরকার হলে চলে যান। যদিও যে নামাজ পড়বে তার দায়িত্ব হলো সামনে সুতরা নিয়ে দাঁড়ানো, যাতে করে কারো চলাচলে অসুবিধা না হয়। আর যদি অনেক সামনে দিয়ে, নামাজি ব্যক্তির সামনে দিয়ে হাঁটাচলা করে, কয়েক কাতার সামনে দিয়ে, যে নামাজি ব্যক্তির মনোযোগ নষ্ট হবে না, তাতেও অসুবিধা নাই। তাহলে খোলাসা কথা হলো, নামাজি ব্যক্তির সামনে দিয়ে চলাচল করাটা গুনাহ, কিন্তু তার মানে এই না যে 40 বছরের ইবাদত কবুল হবে না, এমন কোনো কথা নাই। তবে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, নামাজি ব্যক্তির সামনে হাঁটা কত বড় গুনাহ, এটা যদি মানুষ জানতো তো 40 পর্যন্ত দাঁড়ায় থাকতো, তারপরও সে নড়াচড়া করতো না। এত ভয়াবহ বিষয়। এই জন্য ভাই, নামাজের সামনে হাঁটাহাঁটি পরে আমরা সাবধান থাকবো, কিন্তু যেটা বললাম 2 পদ্ধতি জায়েজ, সেটা আপনি অবশ্যই অবলম্বন করতে পারেন। আর যদি বসে সবর করেন তাহলে সেক্ষেত্রে এটা আপনার ব্যাপার। নামাজ পড়া অবস্থায় সেজদার জায়গায় ফু দিয়ে নামাজ পড়া যাবে কিনা? নামাজ পড়া অবস্থায় অনেকে সেজদার জায়গায় বেশি ধুলাবালি দেখলে একটা ফু দিয়ে নেয়, অনেক সময় 2-3টাও দেয় ফু, এই ফুটো দিয়া এরপরে সেজদা যায়, এরকম লোক আছে না নেই? সামান্য ধুলাবালি আছে, একটু কপালে নাকে লাগবে, এরকম যদি হয় তাহলে সেক্ষেত্রে ফুটু না দিয়ে সরাসরি সেজদা চলে যাওয়া উচিত। কারণ ফু দেওয়া এটা নামাজের ভেতরকার কাজ না বাহিরকার কাজ? নামাজের মধ্যে যা যা করা লাগে এর মধ্যে কি ফু দেওয়া বলতে কিছু আছে? নাই। তাহলে তো নামাজের কাজ না, এটা নামাজের বাইরের কাজ। নামাজের মধ্যে নামাজের বাইরের কাজ করা যাবে না।
যদি বাইরের কোনো কাজ এমন হয় যেটা না করলে কোনো উপায় নাই, যেমন কথার কথা মশা একটা কামড় দিছে, এমন জোরে কামড় দিছে আর এমন ব্যথা যন্ত্রণা শুরু হয়েছে, জ্বালা শুরু হয়েছে যে ওই জায়গায় একটু না ডললে আপনার অনেক কষ্ট হয়ে যাচ্ছে, তাহলে হালকা করে একটা ডলা দেন। যদি একটা মাইট দেওয়া লাগে একটা মাইট দেন, এতটুকু করতে পারেন। মোবাইলটা হঠাৎ করে বেজে উঠছে নামাজের মধ্যে, এখন এটার আওয়াজের চোটে সব মুসল্লিদের নামাজ বরবাদ হয়ে যাবে। আপনি আস্তে করে হাত দিয়ে পকেটের মধ্যে আপনি ওইটা বন্ধ করে দেন, অথবা টিপ দিয়ে ওইটার গলা চিপা ওইটার চিল্লা চিল্লি বন্ধ করে দেন। এতটুকু আপনি করতে পারবেন, এতটুকু আপনি করতে পারবেন। অনেকে আছে দেখবেন মোবাইল বাজতে 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 পুরা মুসল্লিদের সবার নামাজের 12টা বাজানো শেষ, তারপর উনি মোবাইলের দিকে হাত দেয় না। ওই যে হাত বাঁধলে নামাজ ভাঙি যায় কিনা এই চিন্তা। তো এতটুকু সামান্য কাজ করলে নামাজ ভঙ্গ হবে না। আর এটা করা জরুরি, কারণ এটা না করলে সবার মনোযোগ নষ্ট হচ্ছে, সেজন্য এটুক করা যাবে। যদিও আগে থেকেই সাবধান থাকা উচিত ছিল, মোবাইল বন্ধ করে নামাজ পড়া দরকার ছিল। যেহেতু ভুলে গেছে কোনো কারণে, তো নামাজের মধ্যে আওয়াজ হলেও আস্তে করে চাপ দিয়ে, অনেকে আপনার প্রত্যেকে যে যেটা মোবাইল ব্যবহার করে, যে বিভিন্ন বাটন টিপ দিলে এটা টিপ দিলে বন্ধ হবে, আনুমানিক আন্দাজে কয়েকটা টিপে শুরু করলে বন্ধ তো হয়ে যাবেই। আবার অনেকে আছে বাইর করে এরকম ভালো করে দেখে, হ্যাঁ কলটা কে দিল, ওর 14 গোষ্ঠী উদ্ধার করার নিয়ত করে মনে মনে। তো এই সমস্ত যদি করেন তাহলে নামাজ নষ্ট হয়ে যাবে। কারণ নামাজের মধ্যে যেটা নামাজের বাইরের কাজ, সেগুলো যদি আপনি অনেক বেশি করেন, যেটাকে আমলে কাসির বলে, তাহলে নামাজ নষ্ট হয়ে যাবে। হালকা করতে পারেন। এখন হালকার বেশির মাপটা কি? মাপটা হলো, আপনি যখন নামাজের মধ্যে এমন কিছু কাজ করতেছেন যেটা নামাজের কাজ না, এমন ভাবে করতেছেন যে বাহিরের কোনো লোক দেখে সন্দেহের মধ্যে পড়ে যে আপনি কি নামাজে আছেন না নামাজের বাইরে আছেন। এরকম হয় না? আপনি যদি দাঁড়ায় এরকম মোবাইল টিপা শুরু করেন দোনো হাতে, তাহলে তো বাইরের লোক দেখে বলবে কি ব্যাপার, এই লোক মনে হয় নামাজে দাঁড়ায় নেই, মোবাইল টিপে টিপ করতেছে। আর হালকা করে আপনার হাত বাঁধা আছে, আরেক হাত দিয়ে একটু টিপ দিয়ে বন্ধ করে দিয়েছেন, তাহলে তো বোঝাই যাবে আপনি নামাজে আছেন। তো এইরকম হালকা যদি কাজ করেন অসুবিধা নাই, কিন্তু বেশি কাজ যদি করেন যে আপনি নামাজে আছেন কিনা এটা নিয়ে মানুষ সন্দেহ পড়ে যেতে পারে, এরকম বেশি অন্য কাজ করেন, তাহলে নামাজ নষ্ট হয়ে যাবে। এটা নামাজ ভঙ্গকারী বিষয়। অতএব সেজদায় যখন আপনি যাবেন, একেবারে যদি দুই হাত দিয়ে খুব ফ্রি মোডে, যেটাকে বলে ফ্রি মোডে আপনি নামাজে আছেন, এটা বোঝার কোনো উপায় নেই। এদিকে একটা ফু, মাঝখানে একটা ফু, বাম দিকে আরেকটা ফু, হাত দিয়ে সরাইতেছেন, এই হাত দিয়ে সরাইতেছেন, আপনার হাবভাব দেখে যে কোনো লোক মনে করবে যে লোকটা কি নামাজে আছে না নামাজে নাই, নামাজে থাকে কি এত কিছু করে নাকি মানুষ। এইরকম যদি বেশি করেন তাহলে নামাজ নষ্ট হয়ে যাবে। আর যদি হালকা একটা ফু দিয়া দেন, কোনো রকম নামাজের মুডে আছেন, তাহলে নামাজ নষ্ট হবে না। কিন্তু এই ফুটাও যদি না দিয়ে নামাজ পড়তে পারেন সেটা বেটার, কারণ নামাজের মধ্যে অনামাজের কাজ, নামাজের বাইরের কাজ যত কম করা যায় ততই ভালো। এখানে সেজদার জায়গায় যদি বালি থাকে, এটা আগে থেকে পরিষ্কার করে নিয়ে নামাজ পড়বেন। আর না হলে আলতোভাবে সেজদা দিবেন, সবর করবেন। আর যদি মনে হয় না এত ধুলা যে আমার নিঃশ্বাস যখন টান দেবো সেজদায় নাক দিয়ে ধুলা ঢুকবে, আমি আবার অ্যালার্জির রোগী, তাহলে সেক্ষেত্রে আস্তে করে হয় হাত দিয়া সরান, আর নাহলে মুখ দিয়া আস্তে করে ফু দিয়ে আপনি নামাজ পড়েন। এটা করতে পারেন, তাহলে এটা অ্যাভয়েড করা ভালো। যদি করতে হয় সেটা আলতোভাবে করতে পারবেন, একেবারে ফু দিতে থাকলে না, দুই হাত দিয়ে একেবারে নামাজের বাইরের লোকের মতো করে পরিষ্কার করা লাগলেন, এটা করতে পারবেন